রাজনীতিতে আসার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোচ্চার থালাপতি বিজয়। দক্ষিণী সিনেমার সুপারস্টার এখন রাজনীতির মঞ্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন আতঙ্ক। তামিলাগা ভেত্রী কাজাগাম নামের রাজনৈতিক দল তৈরি করেছেন বিজয়। সেই দলের প্রতীক হিসেবে পেয়েছেন বাঁশি। এককভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণার মধ্য দিয়ে বিজয় এখন তামিলনাড়ুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন মোদির জন্য। বিজেপি যেখানে হিন্দুত্ববাদ ও কেন্দ্রীকরণের রাজনীতি করে, সেখানে বিজয়ের দল টিভিকের আদর্শ ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বামপন্থা। তামিলনাড়ুর মাটির রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শগুলো মোদির কেন্দ্রীয় নীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রবিবার ২৫ জানুয়ারি তামিলনাড়ুর মহাবালিপুরামে তামিলাগা ভেত্রী কাজাগাম দলের রাজ্য ও জেলা স্তরের নির্বাহী ক্যাডারদের নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় বিজয় বলেন, আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না। এই মুখটা দেখে কি মনে হয় চাপের কাছে নত হবে? টিভিকের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং লাখো মানুষের সমর্থন মোদির রাজনীতির বিরুদ্ধে নতুন শক্তি। রাজনীতির ময়দানে নেমে বিজয়ও মুখোমুখি হচ্ছেন অনেক জটিলতা আর কূটচালের। এমনকি তার সিনেমা নিয়েও মোদি ও তার জোটের অংশ ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত প্রশাসনের হেনস্থার শিকার হচ্ছেন নায়ক। তবে বিজয় তাতে দমে যাওয়ার পাত্র নন বলে জানিয়েছেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। তার রাজনৈতিক দল টিভিকে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। সম্প্রতি রাজ্য ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিজয় এবং দলের প্রতীক হিসেবে বাঁশি উন্মোচন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিনেমার মুক্তি নিয়ে এই জটিলতার পেছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। ইরানে মার্কিন হামলার শঙ্কার মাঝেই সোমবার ২৬ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ওয়াশিংটন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটির রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি। বিবৃতিতে বলা হয়েছে, এমনকি ইরানে কোনো হামলায়ও লজিস্টিক সহায়তা দেবে না আমিরাত। বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে গণ আন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে কয়েকদিন ধরে সারা দেশই এই বিক্ষোভ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA ইরানের সাম্প্রতি বিক্ষোভে অন্তত ৬,০০০ মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন ওই বিক্ষোভ দমনের পরও এখনও টিকে আছে। দেশটির ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরোধিতাকারী অনেকে পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে এখনও বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়েছেন সেটি এখনও একটি বিকল্প। পবিত্র নগরী মক্কায় মধ্যপ্রাচ্যের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। মাসার বিআরটি নামে এই আধুনিক পরিবহন সেবা হজ ও ওমরা যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশ বান্ধব করতে চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমের আগে এটি পুরোপুরি কার্যক্রমে এসেছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য মতে মাসার বিআরটি প্রকল্পের আওতায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে।
এই রুটটি হারামাইন হাইস্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশেপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে সংযুক্ত করেছে। এই বৈদ্যুতিক বাসগুলো নির্ধারিত আলাদা লেনে চলাচল করবে, ফলে এগুলোকে সাধারণ যানজটের মধ্যে পড়তে হবে না। এর ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত মৌসুমেও যাত্রীদের যাতায়াত হবে নির্ভরযোগ্য ও সময় সাশ্রয়ী। বাস পরিচালনার দায়িত্বে রয়েছে ইলেকট্রোমিন নামের একটি প্রতিষ্ঠান। আধুনিক এই বাসবহরে রয়েছে উচ্চ ক্ষমতার শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওয়াইফাই সুবিধা, মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং বিশেষ সুবিধা সম্পন্ন নিলিং বাস, যা নিচু হয়ে নামতে পারে। এতে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীরা সহজেই উঠানামা করতে পারবেন। এছাড়া একটি বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় জানানো হবে। যাত্রীরা স্মার্টফোন অথবা টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প একদিকে যেমন পরিবহন ব্যবস্থাকে আধুনিক করছে, অন্যদিকে পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজেল চালিত বাসের পরিবর্তে 420 কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার ব্যাটারি চালিত বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে পুরো কার্যকাল জুড়ে প্রায় 3,15,00,000 কেজি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষের প্রত্যাশা মতে মাসার বিআরটি চালুর মাধ্যমে মক্কায় তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং পবিত্র নগরীতে যানজট ও বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন 6 দিন বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেডেশন ও প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই আবেদন বন্ধ থাকবে বলে ঢাকার ইতালি দূতাবাস সোমবার 26 জানুয়ারি এক বার্তায় এই তথ্য জানায়। এছাড়া জরুরি ভিত্তিতে যাদের ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদনের পরামর্শ দেয় দূতাবাস। বার্তায় বলা হয়েছে, আগামী 11, 12, 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে। বার্তায় আরও উল্লেখ করা হয়, যাদের 11 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম 10 কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শি জিনপিংয়ের এই মন্তব্যে দুদেশের সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সিনহুয়া বলেছে, গত 1 বছরে চীন ভারতের সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শি জিনপিং বলেন, গত 1 বছরে চীন ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়ায় চীন ও ভারতের জন্য সঠিক পথ। চীন ভারত সম্পর্ককে রূপকভাবে ড্র্যাগন ও হাতির একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন। পারমাণবিক শক্তিশালী 2 প্রতিবেশী দেশের মধ্যে প্রায় 3,800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পুরোপুরি নির্ধারিত নয় এবং 1950-এর দশক থেকে বিতর্কিত। 2020 সালে সীমান্ত সংঘর্ষে 20 জন ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপাক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়। তবে গত বছর থেকে উচ্চস্তরের দ্বিপাক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। 2025 সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দেয় চীন ও ভারত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ২৬শে জানুয়ারি বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে সাংবাদিকরা বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই যে তারা যে বিষয়গুলিকে প্রাসঙ্গিক মনে করে সেগুলি সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক। এর আগে দখলদার ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। চলতি হিজরি বছরের রজব মাসে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ৭,৮০,৪৩,৪২৫ জন মুসল্লি ও ওমরা পালনকারী সমবেত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের মতে হজ মৌসুমের বাইরে এটি ছিল অন্যতম ব্যস্ত সময়। এই বিপুল উপস্থিতি একদিকে যেমন ধর্মীয় ভ্রমণের ক্রমবর্ধমান আগ্রহকে তুলে ধরে, অন্যদিকে ভিড় ব্যবস্থাপনায় সৌদি আরবের আধুনিক প্রস্তুতিরও প্রতিফলন ঘটায়। মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক জেনারেল অথরিটি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ১৪৪৭ হিজরির রজব মাসে দুই পবিত্র মসজিদে মোট প্রবেশকারীর সংখ্যা ছিল ৭,৮৩,৪২৫ জন। এই সময়ের মধ্যে প্রায় ১,৪৯,০০,০০০ মানুষ ওমরা পালন করেছেন। শুধু মক্কার মসজিদুল হারামেই মাস জুড়ে ইবাদত করেছেন প্রায় ৩,৫০,০০,০০০ মুসল্লি। এছাড়া কাবা শরীফ সংলগ্ন ঐতিহাসিক ও বিশেষ মর্যাদা সম্পন্ন হিজরে ইসমাইল এলাকায় নামাজ আদায় করেছেন ৫৪,০০০-এর বেশি মানুষ। অন্যদিকে মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইবাদত করেছেন প্রায় ২,৫১,০০,০০০ মুসল্লি। একই সময়ে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন প্রায় ১২,৯০,০০০ মানুষ। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ এবং তার দুই সাহাবীর রওজায় সালাম পেশ করেছেন আরও প্রায় ২৫,৯০,০০০ জিয়ারতকারী। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে থ্রুপুট পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিতে মসজিদ ও আশপাশের বিভিন্ন ইবাদত ও জিয়ারত কেন্দ্রে মোট প্রবেশ সংখ্যা হিসাব করা হয়, যার মাধ্যমে সার্বিক দর্শনার্থী প্রবাহের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। পরিসংখ্যানে আরও দেখা গেছে, আন্তর্জাতিক ওমরা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু রজব মাসেই সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরা পালনকারীর সংখ্যা ছিল ২ লাখের বেশি। এসব যাত্রী বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও অন্যান্য অঞ্চল থেকে এসেছেন। সৌদি কর্তৃপক্ষের মতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সমন্বিত যাতায়াত ও ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর ফলে বিদেশি মুসল্লিদের আগমন বেড়েছে। এর ফলে ওমরা পালন যেমন সহজ হয়েছে, তেমনি পবিত্র নগরীগুলোতে চলাচল ও অবস্থান ব্যবস্থাও আগের তুলনায় আরও সুশৃঙ্খল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির ৩টি এয়ারলাইন্স এল আল, ইসরায়ার ও আর্কিয়া যাত্রীদের ফ্লাইট বাতিলের বিশেষ সুযোগ দিচ্ছে। এয়ারলাইন্সগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার ২৬ জানুয়ারি থেকে যারা নতুন টিকিট কিনবেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইট বাতিল করতে পারবেন অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন। গত বছরের জুন মাসে ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের আকাশসীমা বেশিরভাগ সময় বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে জবাবে ইসরায়েলে হামলা হতে পারে এই ভয়ে ইসরায়েল সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির জাতীয় এয়ারলাইন্স এল আল জানিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে কেনা টিকিটের ক্ষেত্রে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে। অন্যদিকে ইসরায়ার ও আর্কিয়া এয়ারলাইন্সও একই ধরনের সুবিধা দিচ্ছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে এবং ফ্লাইট সূচি অনুযায়ী চলবে, তবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। মূলত আঞ্চলিক অনিশ্চয়তার কারণে যাত্রীদের তারা ফ্লাইট বাতিলের সুযোগ দেবে। আর্কিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ওজ বেরলোভিচ বলেন, নিরাপত্তাজনিত জটিল 2 বছরের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। এ সময় বহু বিদেশি এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আর্কিয়া যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই মুহূর্তে ফ্লাইট সূচি স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়ে গন্তব্যগুলোকে শক্তিশালী করব। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে এবং 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত ইসরায়েলি এয়ারলাইন্সগুলোই দেশটিতে ফ্লাইট চালু রেখেছিল।